পশুপতি মার্কেট ছেড়ে এবার আমরা এলাম গোপালধারা টি গার্ডেন। আজকে আমরা দার্জিলিং ছেড়ে বেরিয়ে যাচ্ছি, অর্থাৎ দার্জিলিংয়ের যে 3 দিনের ট্রিপ আমাদের কমপ্লিট। আজকে আমাদের গন্তব্যস্থল এনজিপি স্টেশন। এই দীর্ঘ যাত্রাপথের মাঝে রয়েছে ঘুম স্টেশন, লেপচা জগৎ, সীমানা ভিউ পয়েন্ট, নেপাল বর্ডার এবং গোপালধারা টি গার্ডেন, সঙ্গে রয়েছে মিরিক লেক। আজকে প্রথম যে সাইট সিনটা আমরা করছি সেটা হচ্ছে ঘুম স্টেশন। টোটাল ভিউটা ঠিক এরকম আসছে, দুদিকে দুটো রাস্তা আগে বললাম, এই যে এটা দার্জিলিং চলে যাচ্ছে এবং এটা যদি আমরা যাই তাহলে মিরিকের রাস্তায় যাচ্ছি। সমতল থেকে এটি প্রায় ৭,৪০৭ ফিট উঁচুতে অবস্থিত। এটি ভারতের সর্বোচ্চ রেল স্টেশন, পাশাপাশি পৃথিবীর 14তম উচ্চতম রেল স্টেশন। ঘুম স্টেশনের ঠিক পাশে আছে ঘুম মিউজিয়াম। এই মিউজিয়ামে এখন যদিও কিছু নেই, পরিত্যক্ত, তবুও কিছু স্মৃতি রয়ে গেছে, যেমন এই পুরানো ইঞ্জিনটি। এখানে বেশ কিছু বসার জায়গা আছে, পাশাপাশি ছবি তোলার জন্য সাফিসিয়েন্ট স্পেসও আছে। ঐতিহ্যবাহী রেল স্টেশন যা আমাদের রাজ্যে অবস্থিত, দেখলে বেশ ভালোই লাগে। এবার আমাদের লক্ষ্য লেপচা জগৎ। দুই দিকে রয়েছে ছোট বড় ঘন জঙ্গল, মাঝখানে সুন্দর রাস্তা। আজকের গল্পে শুধু ঘুরে বেড়ানো না, সঙ্গে একটা চ্যালেঞ্জও রয়েছে। ঠিক বিকাল 5:30টায় এনজিপি স্টেশন থেকে কামরূপ এক্সপ্রেস ছেড়ে যাবে হাওড়ার উদ্দেশ্যে। ঘড়ির কাঁটায় এখনই প্রায় সকাল 10টা। 7.5 ঘন্টার মধ্যে আমাদেরকে সমস্ত জায়গা ঘুরে যথাসময়ে এনজিপি স্টেশনে পৌঁছাতে হবে। এই হলো লেপচা জগৎ ভিউ পয়েন্ট। এখানে এই যে পাইন ফরেস্ট দেখা যাচ্ছে, এটা অ্যাকচুয়ালি পাইন ফরেস্টের জন্য বিখ্যাত এবং ঢুকতে গেলে এখানে চার্জ দিচ্ছে পার হেড 20 টাকা করে। এখানে ব্রেকফাস্ট করার জন্য বেশ কিছু দোকান আছে। এলো পাইন ফরেস্ট এবং পাইন ফরেস্ট এখানে টিকিট কাটতে হচ্ছে কাউন্টারে 20 টাকা করে পার হেড টিকিট কেটে এখানে কিছুটা ভিউ কাটানো যেতে পারে। বিশাল বিশাল পাইন গাছ। অনেকেই এই গাছ পেরিয়ে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে, আমি শুনলাম না, একটু উপরের দিকে যাওয়ার চেষ্টা করলাম। একটু উপরে উঠলেই যখন আশেপাশের লোকজন কমে যায়, গাছগুলোকে বেশ ভয়ঙ্কর দেখতে লাগে। তবে উপরে নতুন কিছু দেখলাম না, তাই আস্তে আস্তে আবার নিচে নেমে আসলাম। ঘড়ির কাঁটায় এখন 10:40। আমরা পৌঁছে গেলাম সুখিয়া পুকুরি। যদি কারোর পরিকল্পনা থাকে সান্দাকফু যাওয়ার, তাহলে এখান থেকে ক্যাব ধরে মানেভঞ্জ হয়ে সান্দাকফু যাওয়া যায়। এটা হলো নেপাল ভিউ পয়েন্ট, মানে অ্যাকচুয়ালি এটাকে বলা হয় বর্ডার পয়েন্ট, সীমানা ভিউ পয়েন্ট। এদিকে যে দোকানগুলো দেখা যাচ্ছে একদম এটা নেপাল বর্ডারে আমরা ঢুকে যাচ্ছি, কিন্তু এখানকার দোকানদাররা ইন্ডিয়ান। এখানে একটা ভ্যালি আছে, দেখা যাচ্ছে দূরে একটা ভ্যালি আছে। ভ্যালির ওই দূরেও সুন্দর সুন্দর পাহাড়, উঁচু উঁচু পাহাড় দেখা যাচ্ছে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার সামান্য একটা ভিউ আসছে। হ্যাঁ, আর এখানে এই যে হচ্ছে ভিউ পয়েন্ট, প্রচুর লোকজনের ভিড়। এই সীমানা ভিউ পয়েন্টে এখানে একটা মার্কেট আছে, ছোটো মার্কেট। এখানেও জিনিসপত্র কেনা যায় দার্জিলিংয়ের মতোই। এখানেও শীতের পোশাক পাওয়া যাচ্ছে, বা বলতে পারি ঘর সাজানোর বিভিন্ন রকম জিনিস এখানে পাওয়া যায়। দাম একটু বেশি চাইছে, এখানেও সেই একই বার্গেনিং একটু করে নিতে হচ্ছে। ভালো ভালো চাদর আছে এখানে, বেশ সুন্দর মাফলার টুপি। এটা অ্যাকচুয়ালি কিন্তু আমি আবারও বলছি যে এটা অ্যাকচুয়ালি নেপালের জায়গাটা কিন্তু নেপালের। আমরা এবার সীমানা বর্ডার থেকে সেরে যাচ্ছি পশুপতি মার্কেটের দিকে। এবার আমরা যাবো। ঘোরা, মার্কেটিং সবই হলো ঠিকই, তবে মনের মধ্যে একটা খুঁতখুঁতানি রয়েই গেল। ঠিক 5:30টার মধ্যে আমরা পৌঁছাতে পারবো তো? ঘড়িতে এখনই সকাল 11:30, হাতে আছে আর মাত্র 6 ঘন্টা। পশুপতি মার্কেট, অর্থাৎ এখানে নেপাল বর্ডার আছে। যদি আমরা একটু বাঁ দিকে দেখি, তো বাঁ দিকের এই কর্নার দিকে যাই, তাহলে নেপালে গিয়ে পৌঁছে যাবে। নেপাল বর্ডার এখানে চেকপোস্ট, এবং এটা ইন্ডিয়া এবং নেপালের মিলনস্থল বলা যেতে পারে। ওয়েলকাম টু নেপাল লেখা আছে, অর্থাৎ আমরা এই মুহূর্তে নেপালে প্রবেশ করে গেছি। ঢোকার আগে প্রথমেই বলি, ওখানে আইডি কার্ড দেখাতে হচ্ছে যারা দাঁড়িয়ে আছেন সুরক্ষা দেওয়ার জন্য। আইডি কার্ড, প্রত্যেকের আইডি কার্ড লাগছে। তবে একটা ফ্যাসিলিটি আছে অবশ্যই, যেটা আইডি কার্ড কারোর সঙ্গে যদি নাও থেকে থাকে তাহলে মোবাইলে দেখালেও সেটা কিন্তু অ্যালাউ করছেন এনারা।
আমরা খুব একটা বেশি দূর যাবো না, কারণ ড্রাইভারকে পিছনে রেখে এসেছি। তো সেই কারণে আমরা একটুখানি যাব, যতটা যাবো আপনাদেরকে অবশ্যই দেখার চেষ্টা করব। এখান থেকে প্রায় 6 কিলোমিটার ভেতরে গেলে পশুপতি মার্কেট। আপনারা যদি চান তাহলে এখানে এই যে ক্যাব দাঁড়িয়ে আছে আপনারা রিজার্ভ করতে পারেন বা শেয়ারেও যেতে পারেন। নেপাল বর্ডার, এবং এখানে একটা কাঠের ঘর দেখাচ্ছি। নেপালে কিন্তু কাঠের ঘর প্রচুর দেখা যায়। তো শুরুতে আমরা একটা কাঠের ঘর দেখতে পাচ্ছি, সুন্দর বেশ। এবং এই গেট পেরিয়ে প্রবেশ করলে এটা আসলে নেপালের জায়গা। আমরা ভারত থেকে জাস্ট নেপালে প্রবেশ করলাম, ওখানে আরেকটা চেকপোস্ট আছে সামনে দেখতে পাচ্ছি। নেপালে গেলে কোনো রকম পাসপোর্ট ভিসার প্রয়োজন হয় না ভারতীয়দের জন্য। বর্ডার পেরিয়ে সামান্য দূর গেলেও প্রথমবারের জন্য বিদেশের মাটিতে পা রাখলাম। এবার আমাদের পশুপতি মার্কেটের ভেতরে তো যাওয়া হলো না, কিন্তু এখানে যা দোকান দেখতে পাচ্ছি তাদের দাম প্রচণ্ড বেশি। ছোট ব্যাগের দাম থেকে শুরু করে টুপি, নেপালি টুপি যেগুলো হয় সেগুলো 150 টাকা করে। কোয়ালিটি আমার ঠিকঠাক ভালো লাগলো না, 150 টাকা অনুযায়ী অনেকটাই কম বলে মনে হলো। তো এখানে ব্যাগের দামও 250-300 এরকম ছোটো ছোটো ব্যাগগুলোর দাম চাইছে। পশুপতি মার্কেট ছেড়ে এবার আমরা এলাম গোপালধারা টি গার্ডেন। এই হলো গোপালধারা টি গার্ডেন, পরপর চা, এখানে গোপালধারা টি গার্ডেন লেখা আছে এবং পুরো চায়ের বাগানে, যেহেতু এটা গোল স্টেপ ফার্মিং করা হয়েছে, এই জায়গাটা আরেকটা নাম আছে গোল পাহাড়। এখান থেকে সবাই যে যার মতো করে ছবি তুলছে দেখা যাচ্ছে। এবং নিচে যেতে হচ্ছে কিছুটা, এই রাস্তা ধরে কিছুটা নিচে যেতে হচ্ছে। নিচে গেলে আমরা সরাসরি চা বাগানে যেতে পারবো। ঠিক এখানে প্রচুর গাড়ি পার্কিং করেছে, এখানে কিছু দোকানও আছে যেখান থেকে আমরা হয়তো টিফিন, ব্রেকফাস্ট এই ধরনের কিছু খাবার খেয়ে নিতে পারবো। বাঙালির কাছে দার্জিলিং ভ্রমণের প্রধান উদ্দেশ্যই হলো চা বাগান দেখা। এখানে ঢোকার জন্য কোনো এন্ট্রি ফি লাগছে না, তবে এখানে ভেতরে গিয়ে চা টেস্ট করলাম। যদিও আমি দুধ চা টেস্ট করলাম, তবে খুব একটা ভালো লাগলো না। 10 টাকা কাপে ছোটো যে কাপগুলো হয় তাতে দিল, কিন্তু বিশাল খুব একটা ভালো লাগলো না। আগে পর্যটকরা এই চা বাগানের একদম ভেতর পর্যন্ত যেতে পারতো, কিন্তু এখন তার অনুমতি দেওয়া হয় না, কারণ আমাদেরই জন্য আমরা চা বাগানে গিয়ে চা গাছের ক্ষতি করে ফেলি, তাই অসুবিধায় পড়তে হয় চা শ্রমিকদের। গোপালধারা টি গার্ডেন থেকে যখন আমরা বেরালাম ঘড়ির কাঁটায় তখন প্রায় 1টা বাজতে যায়, অর্থাৎ হাতে আর মাত্র 4.5 ঘন্টা। গোপালধারা টি গার্ডেন থেকে আমরা যত মিরিকের দিকে এগোচ্ছি, দুই দিকে চোখে পড়ছে শুধু চায়ের বাগান। এবার আমরা যাচ্ছি মিরিক লেকের দিকে। আমাদেরকে নামিয়ে দিয়েছি মিরিকের একটু আগে, এখান থেকে কি পার্কিং দিতে হয় না ড্রাইভার বললেন। তো আমরা পাশ দিয়ে যাচ্ছি মিরিক লেকের পাশ থেকে। মিরিক লেক জাস্ট শুরু হয়েছে, আমরা আরেকটু এগিয়ে গেলে সামনে মিরিক লেক দেখতে পাবো এবং আপনাদেরকে অবশ্যই দেখাবো। এটাই অ্যাকচুয়ালি হলো মিরিক লেক, সুন্দর লেক দেখতে পাচ্ছি। ওদিকে বেশ কিছু সুন্দর সুন্দর বাড়ি আছে, যদি একটু ভালো করে দেখি আমরা, ওখানে সুন্দর সুন্দর কিছু বাড়ি আছে এবং ওই পয়েন্টে আমরা দেখাবো অবশ্যই। ওখানে টিকিট কেটে বোটিং করার ফেসিলিটি আছে, ফটো তোলার জন্য এটা পারফেক্ট প্লেস। এই সুন্দর লেকটিকে কেন্দ্র করে তার চারপাশে গড়ে উঠেছে ছোট বড় বিভিন্ন হোটেল থেকে মার্কেট। আপনার যদি ঘোড়ায় চড়ার শখ থাকে তাহলে এখানেও আপনি চড়তে পারবেন। এখানে একটি লেকের দুই দিককে সংযোগ করেছে এই ব্রিজটি। অসংখ্য মানুষের যাতায়াত রয়েছে এই ব্রিজ ধরে। মিরিক লেকের ব্রিজ, অর্থাৎ এই যে ব্রিজ ক্রস করে আমরা চলে এলাম এইবারে আসলে এখান থেকে বোটিং করা যায়, বোটিংয়ের টিকিট পাওয়া যায়। এখানে 100K রান মিরিক হিল দেখতে পাচ্ছি, একটা স্টেজ তৈরি করা হয়েছে যেখান থেকে হয়তো রান হবে। এখানে কিছু ড্রেস পাওয়া যাচ্ছে যেটা পাহাড়ি। এই নিয়ে আমার দ্বিতীয়বার দার্জিলিং আসা, তবে মিরিক এই প্রথমবার এলাম। জায়গাটি অত্যন্ত সুন্দর লাগলো আমার কাছে। কাউন্টার, এখান থেকে চাইলে আপনারা বোটিং করতে পারেন। প্যাডেল বোটের জন্য 2 সিটারের জন্য হাফ অ্যান আওয়ার, অর্থাৎ আধা ঘন্টার জন্য 200 টাকা ভাড়া, 4 সিটারের জন্য 400 টাকা। এটা হলো মিরিক মার্কেট, অর্থাৎ মিরিক লেক পার হয়ে এই পাশে আসলে হোটেল আছে, কেনাকাটা করার জন্য জিনিস আছে, শীতের পোশাক পাওয়া যাচ্ছে। সবই অনেকটা দার্জিলিংয়ের মতোই, দাম কিছুটা কম, আমি যা দেখছি কিছুটা অল্প কম। আপনারা চাইলে এখানে খেতেও পারেন, তবে এখানে 150 টাকা করে ভেজ থালি চাইছে। একটু উপরের দিকে যদি হোটেল খোঁজা যায় বা একটু যদি খুঁজে নেওয়া যায় তাহলে 130 টাকা করে ভেজ থালি কিন্তু পাওয়া যাচ্ছে। অমলেট চাইলে 30 টাকা করে পার অমলেট পিস চাইছে। এলো মিরিকের ব্রিজ, সবাই ব্রিজ টপকে পারো আসতে পারে। আবার ওদিকে গেলে আই লাভ মিরিক, ওই দূরে আই লাভ মিরিক দেখা যাচ্ছে। এই আই লাভ মিরিকের কাছে কি অনেকে ছবি তোলে, সেলফি পয়েন্ট। এবারে স্টেশনে ফেরার পালা। ঘড়ির কাঁটায় এখন ঠিক 3:30 বাজে। হাতে রয়েছে পুরো 2 ঘন্টা পাড়ি দিতে হবে 54 কিলোমিটার রাস্তা। আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা দিয়ে যতটা দ্রুত সম্ভব আমাদের গাড়ি নামতে শুরু করলো সমতলের দিকে। হাতে যখন মাত্র 1 ঘন্টা, তখন অতিক্রম করতে বাকি প্রায় 22 কিলোমিটার রাস্তা।
একদিকে সন্ধে গাঢ় হচ্ছে, অন্যদিকে আমাদের মনের ভয় আরও বাড়ছে। ট্রেন বুঝি মিস হলো। ঠিক 5:30 ড্রাইভার সাহেব আমাদেরকে নামিয়ে দিলেন একদম এনজিপি স্টেশনে। ফাইনালি ট্রেন 10 মিনিট লেট থাকায় আমরা ট্রেন পেলাম। কখনো কখনো যা হবার নয় তাই হয়ে বসে, আবার সেগুলো আমাদের ভালোর জন্যই হয়। এক্ষেত্রেও তাই হলো হয়তো। আজ যদি ট্রেন 10 মিনিট লেট না করতো তাহলে আমাদেরকে হয়তো বিপদে পড়তে হতো। এবার বলে রাখি, যদি আপনারাও চান দার্জিলিং থেকে ভায়া মিরিক হয়ে এনজিপি আসবেন তাহলে গাড়ি রিজার্ভ করে আসতে পারেন। সেক্ষেত্রে ভাড়া নেবে দার্জিলিং ট্যাক্সি স্ট্যান্ড থেকে প্রায় 4,500 টাকা। তবে বার্গেনিং করলে 3,800 অথবা 4,000-এর মধ্যেও হয়ে যেতে পারে। এইভাবেই আমাদের আজকের জার্নি শেষ হলো। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। এইভাবেই আমাদের পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।